নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার শীতকালে ফুলের বাগান তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে কতগুলো ডালিয়া ফুল হয়েছে। এই চারাগুলো যখন একদম ছোট নার্সারি থেকে কিনেছিলাম তখনও তোমাদের আমি একটা ভিডিওতে দেখিয়েছি কীভাবে লাগাতে হবে, কী কী সার দিতে হবে। এখন ফুলগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এই ফুলগুলো তো দেখো ফুটে শেষ হয়ে গেছে, আর এখানে দেখো থোকা থোকা অনেক হয়েছে ফুল। দেখো আমি যেই পদ্ধতিতে গাছটা লাগিয়েছি, যে সার আমি প্রয়োগ করেছি, এখানে শুধু সর্ষের খোল পাতা জলই দিয়েছি। আমি তোমাদের বলেছিলাম আমি একমাত্র সর্ষের খোল পাতা জলে সব গাছে ব্যবহার করি। একটা গাছে দেখো 5টা ফুল হয়েছে, প্রচুর পরিমাণে কড়িও এসেছে গাছে। এটাও দেখো একটা সাদা থোকা জবা, ছোট একটা গাছেই হয়েছে জবাটা। দেখো কতগুলো করে গোলাপ হয়েছে, দেখো থোকা থোকা একদম গোলাপি ভর্তি। দেখো প্রচুর পরিমাণে কুড়িও এসেছে গাছে। দেখো আমি তোমায় দেখাচ্ছি কুড়িগুলো, দেখো কত সুন্দর হয়েছে, কত দেখো কুড়ি। এখানেও দেখো প্রচুর কুড়ি এসেছে, ওপরেও দেখো প্রচুর কুড়ি এসেছে বড় গাছটাতেও। বিভিন্ন কালারের গোলাপ আমার আছে। এখানে দেখো ন্যাস্টিসিয়ামের কালারগুলো দেখো, এক একটা কালারের ন্যাস্টিসিয়াম হয়েছে। এই গাছটা অনেক বড় হবে, একদম ছাদের থেকে নিচে ঝুলে পড়বে গাছটা। এখানে দেখো গাঁদা ফুলগুলো কত বড় বড় হয়েছে। দেখো শুধু সর্ষের খোল পাতা জলই আমি সব গাছে ব্যবহার করেছি, তাতেই দেখো ফুলগুলো কত সুন্দর হয়েছে। এটা আমার একটা বোগেনভেলিয়া গাছ, এটা একটু অরেঞ্জ শেডের বোগেনভেলিয়া। এই দেখো কসমসগুলো ফুটে, কসমস প্রায় শেষই হয়ে গেছে। দেখো এখানে বীজ তৈরি হচ্ছে। এখানে সাদা আর পিঙ্ক কালার দুটো কালারের কসমসই আমার হয়েছিল। গাঁদা ফুলের গাছগুলো দেখো প্রচুর পরিমাণে গাঁদা ফুল হয়েছিল, এখন প্রায় শেষের দিকে তুলে আমি কিছু পূজাতেও দিয়েছি। এই গোলাপটাও দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এখানে দেখো অনেক জারবেরার গাছ আমার আছে, জারবেরা প্রচুর পরিমাণে ফুটেছিল, কিছু ফুটে দেখো শুকিয়েও গেছে, এই ফুলগুলো শুকিয়ে গেছে। আর অনেক প্রচুর জারবেরা এখনো আছে গাছের মধ্যে। আমার এই ফুলের ভিডিও তোমাদের কেমন লাগলো জানাবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।